পিস্তল ধরছিল আপনার মাথায়, মুখের মধ্যে পিস্তল ধরছিল, তারপরে আপনাকে বানছে, হাত পা বানছে। বিছনার চাদর দিয়ে আপনার যে হাত পা বানছে, এবং আপনার পা তো এখানে ফুলা দেখতেছে, আপনাকে মারছে খুব না? আসসালামু আলাইকুম। খুবই দুঃখজনক, আমার বাড়ি চকিবাড়িতে, আমার চকিবাড়ি গ্রামের পাশে এখানে বরেন্দ্র সেচ পাম্প। তো গত রাত্রে 7-8 জন ব্যক্তির দুর্বৃত্তরা ট্রান্সফরমার চুরি করার জন্য আসছিল, কিন্তু ট্রান্সফরমারের পাশেই ঘরে ছিল আমার এক চাচা, সোনা মিয়া নাম। তো চাচাকে প্রথমে হাত পা বাঁধছে, হাত পা বেঁধে রেখে মুখের ভিতরে পিস্তল ঠেকিয়ে রাতভর নির্যাতন করছে। চাচা খুব অসুস্থ। আমি দেখতে গেছিলাম, আপনাদের বক্তব্যটা শোনাবো এবং দেখতে আসছি যে এখানে সেচ পাম্পের কী কী ক্ষতি করছে, এবং শেষে আপনার চাচার বক্তব্যটা শোনাবো যে কিভাবে তাকে নির্যাতন করছে, এবং তিনটা ট্রান্সফরমারের ভিতরে একটা চুরি করে নিয়ে গেছে। তো জমির আসছি যে এখানে সেচ পাম্পে যাকে নির্যাতন করা হয়েছে, আমরা সেই স্পটটা দেখার জন্য আসছি। এটা হচ্ছে সেই সেচ পাম্প। তো এই সেচ পাম্পে এখানে ট্রান্সফরমার ছিল, তিনটা ট্রান্সফরমার ছিল, 2টা ওরা লোহা দিয়ে ঝালাই করার কারণে ওরা চুরি করতে পারে নাই, নিতে পারে নাই। আরেকটি ট্রান্সফরমার ওরা চুরি করে নিয়ে গেছে, এবং এই ঘরেই যাই পাহারাদার ছিল আমার চাচা, সোনা চাচাকে এখানে রাতভর নির্যাতন করছে, হাত পা বেঁধে এবং মুখের ভিতরে পিস্তল ঢুকিয়ে অনেক ভয়ভীতি দেখাইছে। এটা কি করছে? আচ্ছা, তার তুর সব ছিঁড়ে ফেলাইছে। মোটর নিতে পারে না, মোটর তো নিচে থাকে। এটা হচ্ছে বরেন্দ্র সেচ পাম্প। সেচ পাম্পের ভিতরে যত মালামাল ছিল সেটা নিয়ে গেছে। এটা হচ্ছে ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের ভিতরে ওরা যন্ত্রাংশগুলো চুরি করে নিয়ে যায়। এই যন্ত্রাংশগুলো সম্ভবত পল্লী বিদ্যুতের কারোর কাছে বিক্রি করে। তাছাড়া বোর্ড টোড সব নষ্ট, এবং ট্রান্সফরমারটা এটা ফালাইছে। আর একটা ট্রান্সফরমার যন্ত্রাংশ খুলতে পারে নাই, কাটতে পারে নাই, ওই 2টা রেখে গেছে। কিন্তু আচ্ছা রড, এটাও রড দিয়ে লাগানো ছিল, কিন্তু ঝালাই দেওয়া ছিল, কিন্তু রডগুলো কেটে নিয়ে গেছে, কিন্তু আর 2টা কাটতে পারে নাই। ওরা কি দরজা এখানে মানে দরজা খুলে থাকবা, দরজা খুলে থাকে? হ্যাঁ ভাই, আমি গরমের দিন দরজা খুলেই হয়ে থাকে। এটা হচ্ছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দিকে। আপনার ওখানে গেছে? আমার 9:30। 9:30টার দিকে। আপনি রাতে ওখানে থাকেন, ওই যে বরেন্দ্র যে সেচ পাম্পের ভিতরেই? কয়টার দিকে হবে রাত্রে? ওরা আমার বানছে 9:30টার দিকে, ও উঠে হেরেই রাত 9:30টার দিকে আমার বউয়ের উপর উঠে মারছে। আচ্ছা, তারপরে কি করলো ওরা? কয়জন আসছিল? 7 জন। বয়স কিরকম চিনতে পারছেন? এক শালা বেশি, যে শালা পুল্লায় উঠছিল ওই শালা বেশি। ওর বয়স কত হতে পারে? 40? আচ্ছা, 30-35 এরকম বয়স। আর জেলে ছিল ওদের বয়স কত হতে পারে? 25-30 এরকম। 7 জন আসছিল লাঠি সোডা নিয়ে। আর পিস্তল ধরছিল আপনার মাথায়, মুখের মধ্যে পিস্তল ধরছিল, তারপরে আপনাকে বানছে, হাত পা বানছে। বিছনার চাদর দিয়ে আপনার যে হাত পা বানছে, এবং আপনার পা তো এখানে ফুলা দেখতেছে, আপনাকে মারছে খুব না? একটা বৃদ্ধ মানুষ, আমার চাচা হয়, চকিবাড়ি গ্রামে এখানে। তারপরে ওরা ওই যে পোলে উঠে ট্রান্সফরমার নিয়ে গেছে, একটা ট্রান্সফরমার নিয়ে গেছে না?
আমি সব বুঝি শালা শালা তুই কামলা শালা মানুষকে আমি আবার যাই সোনা বলে খুব দুর্দর্শ রে আমার বেটা শালা না বলছো হাতে করে দেয় আপনাকে বলছে এইভাবে শালা বিয়ে হয় নাই তাহলে অবশ্যই এটা পরিচিত লোকই হবে না, সেটা এখানে এলাকার লোকজন। হ্যাঁ হ্যাঁ, খুব কষ্ট লাগছে শুনে। পরে পরে লোকজন টের পেল কিভাবে? 3টার সময়, পরে 9টার দিকে তো গেছে, তারপরে ওরা চলে গেছে কখন? 3টা পর্যন্ত ছিল। হাসাইছে যখন হ্যাকশো না মারছে তখন আমার ঘরে মধ্যে করতে এই শালা তোর বাড়ি কোন? ওই পাড়া, আমি এই বাড়ি চাহল কামড়া দিছি। চাহল থাকতে আমার 2 বেলা ভাত দেয় আর 300 টাকা দেয়, আমি চা খাই। ওই বাড়ি ঘুরেছে বসে মোটর তো নিতে পারে নাই? একটা নিয়ে গেছে মোটর, এই যে পানির মোটর না, ওই তো খালি ট্রান্সফরমার নিয়ে গেছে। ভাঙ্গা বের। ঘরের মাঝে দেবে বা এই যে দুটো কাটতে পার নাই, আচ্ছা দেখি। ঠিক আছে এইগুলো ঠিক আছে। আর একটু এমনি কাটছি, এমনি কাটিয়া আমাকে ইটি সব বাইরে নিয়ে গেছে। ও, এই 2টা নিতে পারে নাই? নিতে পারে নাই। আচ্ছা, আর একটা যে ছিল কাটতে পারে নাই, নিতে পারে নাই। এই রডটা আমরা বাঁধতে আছি, ওই আর আগের বড় আচ্ছা, রডটা বাঁধা ছাড়া ছিল। ও, এই যে এটা রড দেওয়ার কারণে ওরা খুলতে পারে নাই, ভাঙতে পারে নাই। কাটতে পারে নাই, কাটতে মানে সময় লাগে। এর আগেও চুরি হয়েছিল? এর আগে 3টা নিছে, এর আগেও 3টা চুরি করছে। দুঃখজনক। ওগুলো শালাগানা অফিসে গেল, শালাগানা আর ভাড়ান দিতে হইলেন না, শালারাই নি হরবা। অফিস পল্লী বিদ্যুৎ অফিস কি বলতেছে? থানায় জিডি করতে না করতেছে? পল্লী বিদ্যুতের কোন অফিসারের সাথে কথা বলছিলেন? মানে পল্লী বিদ্যুতের লোকজনরা আপনাদের থানায় জিডি করতে না করছে? ওই অফিসালা বলে না হচ্ছে, বগুড়ার অফিসালা। বগুড়ার অফিসাররা না করছে? কার কাছে না করছে?